শিলিগুড়িতে আজ রসিকলাল ঘোষের মূর্তি উন্মোচন করা হলো, যিনি শহরের গোড়াপত্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1900 শতকের সময়কালে শিলিগুড়ি ছিল একেবারে ভিন্ন চিত্রের। তখন মাত্র 5000 মানুষ বসবাস করতেন শহরে, এবং এটি ছিল একটি কালা জ্বরের প্রকোপে ভোগা এলাকা। শহরটি এখনকার মতো ঝাঁ চকচকে ছিল না, চারিদিকে ছড়িয়ে ছিল ঝোপঝাড়। ইংরেজরা শৈল শহর দার্জিলিংয়ে যাওয়ার জন্য শিলিগুড়ি ব্যবহার করতেন, কিন্তু এখানের পরিস্থিতির জন্য অনেকেই আসতে চাইতেন না। রসিকলাল ঘোষ সহ কিছু তৎকালীন ব্যক্তিত্ব শহরে জনবসতি বাড়ানোর জন্য উদ্যোগী হন। আজ তার মৃত্যু দিবসে সেবক রোড সংলগ্ন এলাকায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রসিকলাল ঘোষের মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং রসিকলাল ঘোষের অবদানের কথা স্মরণ করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। তারা নিজের মনে করে এসেছিলেন, শিলিগুড়ি বাস করছিলেন এবং শিলিগুড়িটাকে তৈরি করেছে। কুন্তলদা বলছিলেন দুর্গাপুজো করা, আমরা মহালয় আজকে এসেছি। এই কজন মিলে শিলিগুড়ির স্টেশনে দুর্গাপুজো করা, বৃত্ত সম্মেলনে দুর্গাপুজো করা, এই এলাকাতে দুর্গাপুজো করা এবং শিলিগুড়িতে যাতে মানুষ আসে তার জন্য একটা পরিকল্পনা দেওয়া করতেন। এখানে কালো জ্বর হতো বলে মানুষ বসবাস করতো না, কিন্তু ইংরেজরা এই জায়গাটাকে পাহাড়ে যাওয়ার জন্য তাদের ট্রেনিং ক্যাম্প এই জায়গাটা করেছিলেন। তখনকার দিনে ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আমাদের কাছে নতুন প্রজন্মের কাছে যারা শিলিগুড়িটা তৈরি করেছে, শিলিগুড়ির অবদান তারা রেখেছে, তাদের সবসময় আমরা শ্রদ্ধা স্মরণের সঙ্গে তাদের নাম আমরা জানা উচিত, উল্লেখ করা উচিত। ঠিক তেমনি আজকে সঠিকভাবে রসিকলাল সরণিতে তার পরিবারের লোক, এলাকার নাগরিকরা মিলে তার মূর্তি আজকে প্রতিস্থাপন করেছেন। আমরা গর্বিত, আমরা ধন্যবাদ জানাই তার পরিবার, এলাকার মানুষকে, যে রসিকলাল ঘোষের নাম আমরা সকলে জানতাম, তার ইতিহাস অনেকে জানতাম না, তার ছবি অনেকে দেখিনি, কিন্তু আজকে এটা দেখতে আমরা পাবো।